তো এখান থেকে সোনমার্গ হচ্ছে 8 কিলোমিটার। আর আমি যদি আপনাকে দেখাই পুরো পাহাড়টা, মানে এখানে কয়েক জায়গায় স্নোফল হয়েছে 16 তারিখে। আর স্নোফল হওয়ার কারণে কিন্তু এই পুরো পাহাড়টা কিন্তু সুন্দর হয়ে রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো তো আমরা যদি এই জায়গাটার সামনে আছে সোনমার্গ, এখানে টানেল হচ্ছে। গুড নিউজ হচ্ছে যে জজিলা পাস আর এরপরে ইয়ে করা লাগবে না, টানেল হয়ে যাচ্ছে এখান দিয়ে, তাহলে যেত আর কি। হ্যাঁ, এই আর কি অবস্থা, ঠিক আছে, ওকে। সাকিব ভাই ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমি কিন্তু এখন R3টা রাইড করতেছি। আবার গতদিনের সমস্যাটা, ছোটোখাটো একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ওই যে আপনার তার কানেকশনে তার ছিঁড়ে গেছিলো। আর যার কারণে কিন্তু তাদের কষ্ট হয়ে গেছিলো, মানে আমরা ওই গাড়িটা ভাড়া করে তখন এটা নিয়ে যাওয়া লাগছিলো আর কি। বাজে এখন 3:58, 4টা বাজে। আর আশা রাখি যে আমরা এই যেটুকু সময় আছে 1 ঘন্টার ভিতরে শ্রীনগর পৌঁছে যাবে ইনশাল্লাহ। একটু রাত হয়ে যাবে কিন্তু খুব একটা প্রবলেম হবে না আশা রাখি। আল্লাহ ভরসা। বাজরাঙ্গি ভাইজানের লাস্ট যে সিন, যে সালমান খান যখন তার কাটা ভেঙে বেরিয়ে যায়, ওই সিনটাই পাহাড়ের উপরে করা হয়েছিল পেছনের দিকে, এবং এখানে মন্দির ঘর দেখানো হয়েছিল। বাজরাঙ্গি ভাইজান সিনেমার শুটিংয়ের অনেক দৃশ্য কিন্তু এই জায়গায় করা হয়েছে। আর গত বছর এই সময় কিন্তু বরফ আমরা পাইনি গত বছর, কিন্তু এবার কিন্তু স্নো হয়েছে, বরফও পাচ্ছে লোকজন। এবার মৌসুমটা অনেক আগে আগে এসছে, মানে আবহাওয়াটা অনেক আগে আগে এসছে, আর এই কারণে কিন্তু সুন্দর লাগছে আর কি। সোনমার্গের সোজা রাস্তাতে আমরা এখন আগাচ্ছি, আর এটা দিয়ে চলে যাবো ইয়ের দিকে। ওকে, এই তো ঝিরির পানিতে কিন্তু গাড়িটার ধর কাজ করে দিতে পারো অনেকেই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে, মানে বেলা হয়ে গেছে অনেক। এই যে ঘোড়া দেখো, এই ঘোড়াগুলো কিন্তু অনেক পরিশ্রম করে। পর্যটকদের নিয়ে কিন্তু তারা অনেক পাহাড়ের ওপরে যায়, সারাদিন তারা অনেক পরিশ্রম করে, অনেক। এই হচ্ছে অবস্থা। সবাই আমরা আস্তে আস্তে আগাচ্ছি, 40-50 কিলোমিটার গাড়ির গতি রেখে আগাচ্ছি আর কি। বেশি তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে আগালেই হবে। 76 কিলোমিটার, তো ওই সব মিলিয়ে 1.5 ঘন্টার মতো লাগবে আমাদের পৌঁছাইতে, মানে সন্ধ্যা 6:30টার মতো বাজবে আর কি। দেখা যাক, আল্লাহ ভালো করলে ইনশাল্লাহ বিপদমুক্ত হবে, শ্রীনগর পৌঁছে যাবো আজকে। আর ভিডিওগুলো তো দেখতেই আছেন যে কতটা এক্সট্রিম রোডের